नमस्कार बंधुरा बांगला धर्मकथा चैनेले सकलके स्वागत। आज के आमी एई भिडियोते आलोचना करब बाड़ीते कोन देवदेवीर मूर्ति बा छवि राखा उचित नय। बाड़ीते भगवानेर छवि बा मूर्ति रेखे आराधना करेन अनेकेई। आराध्य देवतार छवि बा मूर्ति रेखे उपासना करले सब बाधा विघ्न एड़ानो जाय। तबे हिंदू शास्त्र मते एमनो अनेक देवतार मूर्ति आछे जा बाड़ीते राखते नेই। এই দেবতার ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তা আপনার জীবনে অশান্তিতে ভরিয়ে তুলতে পারে। কোন সেই দেবতা জেনে নিন জ্যোতিষশাস্ত্র মতে। 5 দেবদেবীর মূর্তি বা ছবি কখনোই ঘরে রাখবেন না। বাড়িতে ভুল করেও শ্মশানকালীর ছবি বা মূর্তি রাখবেন না। তান্ত্রিকগণ এই দেবীর পুজো করে থাকেন। বাড়িতে এই দেবীর ছবি বা মূর্তি রাখলে গৃহস্থের অমঙ্গল হয়। দেবী শ্মশানকালী খুবই জাগ্রত, তাই দেবীকে রুষ্ট করা কখনোই উচিত নয়। কোনো দেবতার বিধ্বংসী বা রুদ্ররূপের ছবি বাড়িতে না রাখাই ভালো। এই ধরনের ছবি বা মূর্তি পুজো করলে তা অমঙ্গল ডেকে আনে। এর ফলে আপনার জীবনে অশান্তি নেমে আসতে পারে। মন্দিরে এই ধরনের ছবি বা মূর্তি পুজো করা যায়, তবে নিজের ঘরে রাখবেন না। হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বইয়ের এমনটা উল্লেখ পাওয়া যায় যে বাড়িতে ভুল করেও একসঙ্গে 3টি গণেশের মূর্তি রাখবেন না। এমনটা করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধির পদও আটকে যায়, ফলে টাকা পয়সা সম্পর্কিত নানা সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্রমতে বাড়িতে একসঙ্গে 2টি শিবলিঙ্গ রাখা একেবারে অনুচিত। এমনটা করলে মারাত্মক ক্ষতি হতে পারে, কারণ একসঙ্গে 2টি শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গের মহিমা হ্রাস পায়। তাই বাড়িতে ভুল করেও 2টি শিবলিঙ্গ একসাথে রাখবেন না। বাড়িতে ভুল করেও দেবী ধূমাবতীর ছবি বা মূর্তি রাখবেন না। ধূমাবতী 10 মহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক দেবী। তন্ত্র গ্রন্থে তাকে বৃদ্ধা ও কুৎসিত বিধবা রূপে বর্ণনা করা হয়েছে। তিনি পুরাতন বস্ত্র পরিধান করে থাকেন। তিনি সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকেন। তিনি কলহের কারণ ও ভয় প্রদানকারী দেবী। তাই বাড়িতে ভুল করেও তার ছবি বা মূর্তি রাখবেন না। কোনো দেবতার ছবি বা মূর্তি যদি ভেঙে যায় তাহলে তা সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন। বাস্তুমতে ভাঙা দেবতার মূর্তি ঘরে রাখলে তা অশুভ ফল প্রদান করে। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।